আগামী ৩রা ডিসেম্বর মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা উঠেছে তুঙ্গে। যার অঙ্গ হিসাবে গাজল কলেজ মাঠের সভাস্থল শুক্রবার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। সঙ্গে ছিলেন জেলা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক, ছিলেন সভার উদ্যোক্তা জেলা তৃণমূলের একাধিক নেতানেত্রী। এদিন মাঠ পরিদর্শনকালে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, গাজল ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার সরকার সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা গাজল মাঠ পরিদর্শন করেন। কোথায় সভামঞ্চ হচ্ছে, কোথায় হচ্ছে হেলিপ্যাড, পার্কিং জোন ইত্যাদি নানান বিষয় তারা খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে কোথায় কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন বলে জানা গেছে। শুধুমাত্র পরিদর্শন না, আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি সভা করতে গাজলের এই কলেজ ময়দানে আসছেন আগামী ৩ তারিখ। হাজার হাজার মানুষের উদ্দীপনা উন্মাদনা থেকে শুরু করে মানুষ উদ্বেল হয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখবে বলে। কারণ যে রাজনৈতিক বাতাবরণ সাম্প্রদায়িক শক্তি বিজেপি তৈরি করেছে, যে অশান্ত করার চেষ্টা, তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আমাদের দিদি আসছে। স্বাভাবিকক্রমেই সেই সভাকে সফল করবার জন্য এন্টায়ার সিএম সিকিউরিটি টিম, বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্ট, বিভিন্ন অফিসিয়ালসরা আজকে সমস্ত জিনিস খতিয়ে দেখলেন। আমাদের 2টোর সময় এএসএল মিটিং আছে, সেখানে সমস্ত দায়িত্বগুলো কারা কিভাবে করবেন সেগুলো রেসপন্সিবিলিটি ফিক্স আপ হবে।